কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যা জয় হয়ে গিয়েছে, অঙ্গ অর্থাৎ বিহার জয় হয়ে গিয়েছে, এবার কি বঙ্গ? অন্তত নরেন্দ্র মোদী অমিত শাহের হুঙ্কার শুনে তো সেটাই মনে হচ্ছে। অমিত শাহ নরেন্দ্র মোদী তারা দিল্লি থেকে হুঙ্কার দিচ্ছেন যে এইবার গঙ্গার জল বিহার হয়ে বাংলায় প্রবাহিত হবে রাজমহল পাহাড়ের পাশ দিয়ে। আদৌ কি সেটা হবে? আদৌ কি বিজেপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ করতে পারবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ বিজেপি এবং তার জোট সঙ্গী নির্বাচন কমিশন তারা যেভাবে বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা জয় করেছে সেই একই পদ্ধতিতে কি জয় করবে, নাকি বিহারি যে বাংলায় বিজেপির 38% ভোট আছে সেই 38% ভোট আরো 5-6% বেড়ে গিয়ে তারা অনায়াসে বাংলা দখল করে নেবে? এইটা নিয়ে সারা রাজনৈতিক মহলে পশ্চিমবাংলায় এবার চর্চা হচ্ছে। কারণ বিহারে যেভাবে যে কায়দায় বিহার জয় করেছে বিজেপি এবং জেডিইউকে সঙ্গে নিয়ে, সেই কায়দাতে কি বাংলায় জয় করতে পারবে? কারণ একটাই আপনাদেরকে বলি, কারণ বিহারের যে জয় সেটা প্রশ্নের ঊর্ধ্বে নয়, সেই জয় কিন্তু প্রশ্নাতীত নয়। কারণ যে স্ট্রাইক রেট বিজেপি দেখিয়েছে 90-95%, অর্থাৎ 101টা আসন দিয়ে তারা যে বিপুল জয় পেয়েছে, বাংলায় কি সেটা সম্ভব হবে? তা নিয়েই আলোচনা করব আজকে এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। বহু রাজনৈতিক নেতাদের সাথে কথা বললাম, বহু বড় বড় সাংবাদিকদের সাথে কথা বললাম। আমাদের যেটা মনে হয়েছে যে বাংলায় কিন্তু বিজেপি এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। তাহলে কি বিগত নির্বাচনে তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপায়নি? না, বিগত নির্বাচনগুলোতেও তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল। তারপরেও বাংলার মানুষ তাদের 38%-এর বেশি ভোট দেয়নি এবং তৃণমূল প্রায় হাসতে হাসতেই জিতে গিয়েছিল 215টা আসন। ফলে এইবারে বিজেপি যে খাপ দেখছে সেই স্বপ্ন কি পূরণ হবে, নাকি স্বপ্নই থেকে যাবে? আমরা যে বিশ্লেষণটা আজকে করতে চাই, যে কায়দায় বিহারে ভোট হয়েছে সেই কায়দায় কি বাংলায় বিজেপি ভোট করিয়ে জিতে যাবে? প্রথমত এর উত্তরটা হচ্ছে না। কারণ যোগেন্দ্র যাদব, বিশিষ্ট সেফোলজিস্ট এবং সমাজকর্মী তথা সাংবাদিক, তার সাথে আমার যা কথা হয়েছে, তিনি একটা কথা বলেছিলেন যে পশ্চিমবাংলায় যে পরে এসআইআর হচ্ছে বা পরে ভোট হচ্ছে, এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা আশীর্বাদ। কারণ বিহারে যে কায়দায় তারা কাজ করেছে এসআইআর এবং ভোট নিয়ে, সেই কায়দাটা কিন্তু পশ্চিমবাংলায় চলবে না। পশ্চিমবাংলার মানুষ ধরে ফেলেছে, অনেক আগেই পশ্চিমবাংলার মানুষ ধরেছে। কারণ হরিয়ানার ভোটার পশ্চিমবাংলার ভোটার লিস্টে দেখা যেতেই গর্জে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং নির্বাচন কমিশন ক্ষমা চেয়ে নিয়েছে যে সেটা তাদের ভুল হয়েছিল না শয়তানি হয়েছিল সেটা তো পরের হিসেব। কিন্তু এই শয়তানি বা ভুল পশ্চিমবাংলায় খাটবে না। যেভাবে এসআইআর হচ্ছে, যেভাবে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, তাতে শুভেন্দু বা অন্যান্য রাজনৈতিক নেতাদের, জগন্নাথ সরকারদের যে দাবি ছিল যে 1 কোটি থেকে 4 কোটি ভোটার বাদ যাবে, সেটা কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। মাত্র 5 লক্ষ ফর্ম দেওয়া বাকি আছে, 5 লক্ষ। আপনাদের মনে করিয়ে দিই, 2002 সালে যে এই ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, স্পেশাল নয়, ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তাতেও কিন্তু 22 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল। এবারও হয়তো সেটা 22 থেকে বেড়ে 40 লক্ষ হতে পারে, 45 লক্ষ হতে পারে। তাতে কিন্তু ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে না, বরং ভোট বাক্সে প্রভাব পড়বে বিজেপির, সেটা মতুয়া রাজবংশীদের ভোট। তাদের অনেকেরই কিন্তু যথার্থ কাগজপত্র নেই, ফলে তারা এনুমারেশন ফর্ম ফিল আপই করতে পারবে না, ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে। এখানে বিপাকে পড়বে বিজেপি। যদিও এই বিপাকে পড়বার পেছনে বিজেপি দায়ী, সেটা আমরা আগের একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাঁদটা পেতেছিলেন সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে বিজেপি, এবার আর ফিরে যাওয়ার রাস্তা নেই। আমরা এবার যে ভোটটা হতে চলেছে 26-এর নির্বাচনে, সেখানে পশ্চিমবাংলায় দেখুন প্রায় 1 কোটির কাছাকাছি বিহারি মানুষ থাকেন, যারা বিহার থেকে এখানে এসে কাজকর্ম করছেন বা প্রফেশনে আছেন, চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, মজদুরি করছেন, যা করছেন। এই 1 কোটি ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটারই কিন্তু তারা বিহারে এনুমারেশন ফর্ম ভরে বিহারের ভোটার হয়ে গিয়েছেন। ফলে
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বা হিসেব অনুযায়ী সেই ভোটাররা বাদ চলে যাবে। পশ্চিমবঙ্গে যে বিহারি ভোটার ছিল তার অর্ধেকটাই বাদ চলে যাবে, কিন্তু বিহারে এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য। বাকি যে অর্ধেকটা রয়েছে তারা কি করবে? সেই যে ধরুন 40-50 লাখ ভোটার আছে, এই ভোটাররা কি করবে? এই ভোটাররা কিন্তু পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা, এখানে বাড়ি করে আছেন, ফ্ল্যাট নিয়ে আছেন, পাকাপাকিভাবে পশ্চিমবাংলায় আছেন, তারা অলমোস্ট বাঙালি হয়ে গিয়েছেন এবং এই বাঙালি সংস্কৃতির সাথেও তারা নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছেন। ফলে সেই ভোটটা বিজেপিতে যাওয়ার সম্ভাবনা এবার কিন্তু অনেকটাই কমে গেল, কারণ তারা জানেন যে পশ্চিমবাংলায় থাকতে হলে বাঙালি হয়েই থাকতে হবে এবং বাঙালিদের সাথে মিলেমিশেই থাকতে হবে। পশ্চিমবাংলায় যদি কোনো কারণে ধরুন গোবলীয় রাজনৈতিক দলগুলো চলে আসে, তাহলে পশ্চিমবাংলাটাও যে উত্তরপ্রদেশ বা বিহারের মতো শ্মশান হয়ে যাবে, এটা কিন্তু তারা ভালো করে জানে। ফলে অবাঙালি ভোটের, বিশেষ করে বিহারি ভোট কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে একটু বেশিই পড়বে। আর কম পড়বে কাদের ভোট? কম পড়বে রাজবংশী মতুয়াদের ভোট, যেটা বিজেপির ঝুলিতে যেত এতদিন। এইবার তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজেই জয় পেয়ে যাবে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়টাও সহজ হবে না। কারণ একটাই, কারণ যে সংখ্যালঘু মানুষ তাদের ভোট কাটতে নেমে পড়েছে একদম হৈ হৈ করে আইএসএফ এবং এআইএমআইএম অর্থাৎ আসাউদ্দিন ওয়াসির দল, তারা হৈ হৈ করে নেমে পড়েছে। তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোট কাটুয়া হিসেবে কাজ করবে, এটা বাস্তব সত্য। এই বাস্তব সত্যকে মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে লড়তে হবে। এবং আপনাদেরকে বলে রাখি যে এই মানে চিরসত্য যে কিছু লোক ভোট কাটে এবং অন্য দলকে জিত পাইয়ে দেয়, এটা বাস্তব সত্য। কিন্তু এই সুবিধে বিজেপি কোনোভাবে পাবে না। কারণ দেখুন, বিজেপি যেমন জেডিইউর এক মতন সহযোগী দল ছিল, শক্তিশালী দল ছিল বিহারে, পশ্চিমবাংলায় বিজেপির কোনো সহযোগী দল নেই। অর্থাৎ বিজেপিকে একাই 294টা আসনে লড়তে হবে এবং এই একাই 294টা আসনে লড়ার পরে বিজেপির ভোট শতাংশ অনেক বেশি দেখায়, 38% ভোট পায়, কিন্তু দেখা যায় সিট পাচ্ছে মাত্র 77টি, যেটা বিহারে হয়েছে। বিহারে আরজেডি সমস্ত আসনে লড়বার ফলে, প্রায় সমস্ত আসনে লড়বার ফলে তাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু আসন কমেছে। একই জিনিস ঘটতে চলেছে পশ্চিমবাংলায়। এখানে বিজেপি হয়তো 38%-এর কাছাকাছি ভোট পাবে, 35% পেতে পারে, 34 পেতে পারে, কিন্তু তাদের আসন সংখ্যা বাড়বে না। কারণ এই অনেক বেশি আসনে লড়লে ভোট শতাংশ বেশি হবে স্বাভাবিক, এবং ভোট শতাংশ বেশি হলেই যে আসন বাড়বে তা তো নয়, সেটা আমরা দেখলাম বিহারে। একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু পশ্চিমবাংলায় ঘটবে। তাই যতই হুঙ্কার ছাড়ুন নরেন্দ্র মোদীরা যে গঙ্গার জল এবার পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হবে, কিন্তু এটাও ঠিক সেই জল প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরই পড়ে যাবে। তাদের আশাই থেকে যাবে, স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আমরা এই নিয়ে আরো আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি বিজেপি কি পারবে এবার বঙ্গ জয় করতে।
কারণ প্রত্যাশা তো অনেক জেগেছে, প্রায় সারা ভারতবর্ষটাই তারা গিলে খেয়ে নিয়েছে। এবার বাকি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতন রাজ্যগুলো। ঝাড়খণ্ডে কি হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু তামিলনাড়ু বা পশ্চিমবঙ্গ বা কেরালা এই ধরনের রাজ্যগুলো যেখানে শিক্ষার হার বেশি, সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না। তাদের গোবলীয় রাজনীতি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালায় চলবে না, এটা আপনারা এখনই লিখে রাখুন। তারা সমস্ত ভারতবর্ষ জয় করলো, এই কয়েকটা রাজ্যে তাদেরকে কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে। যার জন্য বারবার পশ্চিমবঙ্গে এসে বিজেপি সারা ভারতবর্ষ জয় করলো, পশ্চিমবঙ্গে এসে তাদের কিন্তু ধ্বজা উঠছে না। এবং বিশেষ করে বলা যায় যে পশ্চিমবঙ্গে যে নেতারা নেতৃত্ব দেন বিজেপির, সেই নেতাদের কারোর মুরদ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন লৌহ মানবীকে পার করে জয় বের করে আনা। কারণ মমতা ব্যানার্জি একাই একজন একটা প্রতিষ্ঠান, বিজেপিতে কিন্তু সেটা নেই। সম্প্রতি বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আক্ষেপ করে বলেছেন যে বঙ্গ বিজেপির লোকজনকে বাঙালিদের জন্য কাজ করতে দেওয়া হয় না। বাস্তব সত্য, বাঙালির যারা আছে তাদের ওপর এসে ছড়ি ঘোরায় কখনো মধ্যপ্রদেশ থেকে, কখনো উত্তরপ্রদেশ থেকে, কখনো দিল্লি থেকে আসার লোকজন। বাঙালির সেন্টিমেন্টটাই তারা বোঝে না। এই বাঙালির সেন্টিমেন্ট যতদিন বিজেপি না বুঝবে, ততদিন বিজেপি বাংলায় দাঁত ফোটাতেই পারবে না। দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বর্তমান বিজেপির তুলনা করছি, কিন্তু যদি সাংগঠনিক দিক থেকে দেখেন, এই বর্তমান বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ধারে কাছে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে সংগঠনটা করে ফেলেছেন তৃণমূলের, সেই রকম সংগঠনের ধারে কাছে নেই শুভেন্দু অধিকারীরা। তাদের একটা হুজুগ আছে, তারা মিডিয়াতে আছে, তারা আদালতে আছে, কিন্তু মানুষের কাছে নেই। আজকে এই যে এসআইআর ফর্ম পূরণ হচ্ছে, মানুষ বিপদে পড়ছেন, ঠিকঠাক বুঝতে পারছেন না, কারা পাশে আছে? সেই তৃণমূল কংগ্রেসই পাশে আছে, পাড়ায় পাড়ায় তারা ক্যাম্প করে মানুষের পাশে থাকছেন। আর আছে সিপিআইএম। সিপিআইএমও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের সাংগঠনিক দক্ষতা অনুযায়ী বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে, হয়তো সব জায়গায় করতে পারেননি, কিন্তু তাদের প্রচেষ্টা যে অক্ষুণ্ণ সেটা নির্ভুলভাবে বলা যায়। এবং এই বামেদের ভোট, যে ভোটে পুষ্ট হয়ে বিজেপি আজকে 38% বা 77টা এমএলএ পেয়েছে, সেই বামেদের ভোট কিন্তু এবার অনেকটাই বামেদের দিকে ফিরতে শুরু করেছে। এই খবরটা কিন্তু বিজেপি কোনোভাবেই হদিশ করতে পারছে না, কারণ এরা দিনের বেলা রাম আর রাত্রিবেলা বাম হয়ে গিয়েছে, ঠিক যেমনটা হয়েছিল বিগত নির্বাচনে। তারা অনেকেই দিনের বেলা ছিল বাম আর রাত্রিবেলা হয়েছে রাম। ফলে যারা বামপন্থী মানুষ তারা দলে দলে গিয়ে চুপচাপ বিজেপিকে ভোট দিয়েছিল। বিজেপি 38% ভোট পেয়েছিল এবং 77টা আসন জিতেছিল। কিন্তু বিগত নির্বাচন, লোকসভা নির্বাচনের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বামেরা কিন্তু তাদের ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে। বিভিন্ন পকেটে তারা কিন্তু শক্তি বৃদ্ধি করছে, যদিও দলীয় স্তরে তার কোনো ঢাকঢোল দিয়ে প্রচার নেই। খুব চুপচাপ সন্তর্পণে বামেরা কিন্তু নিজেদের সংগঠন বিস্তার করা শুরু করেছে, এবং সেই সংগঠনটা আদতে বিজেপির ভোট ব্যাংকে ধস নামাবে। এই ভোট কাটাকাটির ফলে তৃণমূল কংগ্রেস অনায়াসে প্রায় 230-35টা আসন পেয়ে যেতে চলেছে বলে আমাদের ধারণা। এবং বিজেপি যারা পশ্চিমবাংলা জয় করার কোয়াব দেখছে, গতবারও দেখেছিল আপকি বার 200 পার, এবার তারা কোনো হুঙ্কার দিচ্ছে না ঠিকই, কিন্তু তাদের বিভিন্ন প্রেডিকশন, বিভিন্ন লোকের মন্তব্যে শোনা যাচ্ছে যে তারা 170 তো পার করবেই। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে বিজেপি 170 ছেড়ে দিন, শুধু 70টা আসনও পাবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন বিজেপির অন্দরেই আছে। 294টা কেন্দ্রে তৃণমূলের এগেনস্টে লড়বার মতন প্রার্থীই নেই। তৃণমূলের যে সংগঠকেরা জেলায় জেলায় মানে ব্লকে ব্লকে রয়েছেন, তাদের সাথে মানে লড়বার মতন প্রার্থী পর্যন্ত নেই। আমি আপনাকে বলছি, বিজেপি মেরে কেটে 100 জন খুব ভালো প্রার্থী দেবে, বাকি যে 194 জন প্রার্থী থাকবে সেইগুলো কিন্তু এ দল ও দল সে দল বিক্ষুব্ধ বা মানে ছাঁট যারা বিভিন্ন দলের, সেখান থেকে নিয়ে এসে জড়ো করবে। আর কে না জানে, ভাড়াটে সৈনিক দিয়ে কিন্তু যুদ্ধ জয় করা যায় না, এটা বাস্তব সত্য। বিজেপির এখন যারা আছেন, শঙ্কর ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, যারাই আছেন মূলত তারা ভাড়াটে সৈনিক। তারা অন্য দল থেকে এসে বিজেপি করছে, বিজেপিকে আদর্শগতভাবে করেন না। কেউ ভয়ে গেছেন, কেউ ভক্তিতে গেছেন, কেউ ভালোবেসে গেছেন, কেউ টাকা পয়সার বিনিময়ে গেছেন, কিন্তু বিজেপি আদর্শগতভাবে বিজেপি করে কতজন? সেটা আরএসএস করা বিজেপির সংখ্যা যদি আপনি দেখেন, সেটা 6% পরে 1% আর বাড়েনি, 1% বাড়েনি। বিজেপির মূল ভোট ব্যাংকটা তো বামেদের ভোট ব্যাংক। সেই বামেরা যখন নিজেরা বিভিন্ন পকেটে শক্তিশালী হতে শুরু করেছে, অটোমেটিক্যালি বিজেপির কিন্তু একটা ধস নামা শুরু হয়েছে। আর তৃণমূলকে সতর্ক থাকতে হবে,
যে তাদের যে মুসলিম ভোট, যে ভোটটা তারা একদম নিট ভোটটা তারা পেয়ে থাকে, এবার কিন্তু সেই ভোট ব্যাংকে ভাগ বসাতে চলেছে আইএসএফ এর মতন দল, এআইএমআইএম এর মতন দল। তারা কিন্তু এবার বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে মানে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার মানে লক্ষ্যে তারা এগোচ্ছে, এবং সেই লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন জেলায়, আমি বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার কথা বলবো, দক্ষিণ 24 পরগনা জেলার একটা অংশের কথা বলবো, মালদা এবং মুর্শিদাবাদে তারা কিন্তু এই বিষ ছড়াতে শুরু করেছে। এই বিষ যদি এক্ষুনি দমন করতে তৃণমূল না পারে, তাহলে তাদের বিভিন্ন জেলায় কিন্তু বেশ কিছু আসনে ধস নামতে পারে। তবে আলটিমেটলি কি হলো শেষ পর্যন্ত, শেষ কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে যে বিজেপি যতই স্বপ্ন দেখুক গঙ্গার জল রাজমহল দিয়ে এবার পশ্চিমবাংলায় ঢুকবে, কিন্তু এটা বাস্তব সত্য, সেই জল আবার কিন্তু কলকাতা হয়ে বঙ্গোপসাগরেও পড়ে যাবে। সে জল থিতু হবে না। পশ্চিমবাংলায় বিজেপির অন্তত 26-এ আসা হচ্ছে না। বরং আপনাদেরকে এটা বলতে পারি, বিজেপি 26-এ যদি না আসতে পারে, পশ্চিমবাংলায় বিজেপি তার দলকে ধরে রাখতে ব্যর্থ হবে। যে বামেরা এখনো বুক বেঁধে আছেন আশায় যে আগে রাম পরে বাম, বিজেপিকে আগে জিতিয়ে আনি তারপর বিজেপিকে হারাবো, তাদের স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে আজীবন। 26-এ যদি বিজেপি জিততে না পারে, বিজেপি পশ্চিমবাংলায় আর কখনো জিতবে বলে আমাদের তো মনে হচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে লিখে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমরা খুঁটিয়ে পড়ি, প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে মূল্যবান। তাই আপনাদের বক্তব্যের উপর ভিত্তি করে আমরা পরবর্তী অনুষ্ঠানের কি ধরনের অনুষ্ঠান করব সেটাও সিদ্ধান্ত নিই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সেই সব সাবস্ক্রাইবারদের যারা প্রতি মাসে আমাদের কিছু না কিছু অনুদান দিয়ে এই চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের সুখবর দিয়ে রাখি, এসআইআর চলাকালীনও আমাদের সমীক্ষা চলছে। আমরা বিভিন্ন জায়গায় সমীক্ষা করছি এবং সেই সমীক্ষার ফল ঠিক সময়ে যথাসময়ে আপনাদের কাছে তুলে দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের আর্থিক অনুদান পাঠাচ্ছেন, তারা যেমনভাবে পাঠাচ্ছেন তেমনভাবে পাঠাতে পারেন। নতুন করে যারা পাঠাতে চান তারা 9830075869 এই নাম্বারে ইউপিআই, গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা করে আমাদের পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।